হ্যালো স্টুডেন্টস, স্টাডি ফর এভরিওয়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য বাংলায় আদরিণী গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেককেই জানো এই বছরে তোমাদের এমসিকিউর পরীক্ষা হবে। তোমরা যারা যারা সিলেবাসটা জানো না, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও। আজকে আমি তোমাদের পর্ব 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি পর্ব 1 তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় কমন পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বরে আছে, জয়রাম মুক্তার কবে আহার্নিক পুজোটা ঘটা করিয়া করিতেন? উত্তর হচ্ছে রবিবার। 2 নম্বরে আছে, মুক্তার কখন পূজা শেষ করিলেন? উত্তর বেলা 9টায়। 3 নম্বরে, মুক্তার কয় দিনের জন্য হস্তি প্রার্থনা করেছিলেন? উত্তর 2-3 দিনের জন্য। 4 নম্বরে আছে, মুক্তার সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করেছিলেন কার কাছে? উত্তর মহারাজ নরেশচন্দ্রের কাছে। 5 নম্বরে আছে, মুক্তার কেমন হস্তি প্রার্থনা করেছিলেন? উত্তর সুশীল ও সুবোধ। 6 নম্বরে, মুক্তার কাকে দিয়ে পত্র পাঠিয়েছিলেন? উত্তর ভৃত্যকে দিয়ে। 7 নম্বরে, মুক্তারের আদিবাস কোথায়? উত্তর যশোহর জেলায়। 8 নম্বরে, এখানে যখন মুক্তারি করিতে আসেন তখন এদিকে ড্যাশ খোলে নাই? উত্তর হচ্ছে রেল খোলে নাই। 9 নম্বরে, মুক্তার যখন এ জেলায় তখন কি কি সঙ্গে করে নিয়ে আসে? উত্তর হবে ক্যাম্বিসের ব্যাগ ও পিতলের ঘটি। 10 নম্বরে আছে, মুক্তার মাসিক কয় টাকার বাড়ি ভাড়া নিয়েছিলেন? উত্তর হচ্ছে 13 শিকা। 11 নম্বরে আছে, যৌবনকালে ইনি রীতিমতো ড্যাশ ছিলেন? উত্তর হচ্ছে বজরাগী ছিলেন। 12 নম্বরে, মুক্তারের গায়ের নাম কি? উত্তর হচ্ছে মঙ্গলা। গাই মানে হচ্ছে গরুর কথা বলা হয়েছে। 13 নম্বরে হচ্ছে, মঙ্গলা গাই একটি ড্যাশ প্রসব করিয়াছেন? এরে বাছুর প্রসব করিয়াছেন। 14 নম্বরে আছে, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের ড্যাশ জরিমানা হইয়াছিল? 5 টাকা জরিমানা হইয়াছিল। 15 নম্বরে আছে, 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিতে কয় টাকা ব্যয় করেছেন? উত্তর হচ্ছে 1700 টাকা। 16 নম্বরে আছে, তিনি অকাতরে ড্যাশ করিতেন? অন্নদান করিতেন। 17 নম্বরে আছে, ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে চালাইয়া দিয়েছেন? ড্যাশে হবে অত্যাচারিত উৎপীড়িত। 18 নম্বরে আছে, হস্তিকে কোথায় রাখার ব্যবস্থা করেছিলেন? উত্তর বাগানে। 19 নম্বরে হচ্ছে, জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই, তাহারা কাহারা? উত্তর হচ্ছে ইংরাজিওয়ালা মুক্তার। 20 নম্বরে, মুক্তার মহাশয়ের বৈঠকখানার কি খেলা হয়? উত্তর তাস পাশা। 21 নম্বরে, হাতিকে খাওয়ানোর জন্য কি গাছ কাটা হয়? উত্তর কলা গাছ। 22 নম্বরে, তাই তো সব মাটি উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নগেন্দ্র বাবুর। 23 নম্বরে আছে, মুক্তার মহাশয় কতবার বলেছিলেন হাতি দিলে না? উত্তর 3 বার। 24 নম্বরে, মহারাজ মুক্তারকে কিসে করে বিয়ে বাড়ি যেতে বলেছিলেন? উত্তর গরুর গাড়ি। 25 নম্বরে, মুক্তার মহাশয়কে ভদ্রলোকগণ গরুর গাড়ি করে কখন বিয়ে বাড়ি যেতে বলেছিলেন? উত্তর রাত্রি 10টা-11টার সময়। 26 নম্বরে, ড্যাশ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়? উত্তর ইমামউদ্দিন শেখ। 27 নম্বরে, মুক্তার মহাশয় কোন গাড়ি ছাড়া বিয়ে বাড়ি যাবে না? উত্তর হাতির গাড়ি। 28 নম্বরে হচ্ছে, মুক্তার বাবু এরে বাছুরের নাম কার নাম অনুসারে রেখেছিলেন? উত্তর উক্ত ডেপুটি বাবুর নামে। 29 নম্বরে আছে, সেকালে ড্যাশ একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন? ড্যাশে হবে হাকিমেরা।
আজকের ভিডিও এইটুকুই। আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো করে বুঝে গেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর কোন কোন বিষয়ের প্রশ্ন উত্তর পেতে চাও কমেন্ট করে জানিও।